1962 সালে ভারত চীন যুদ্ধের পর কাজের খোঁজে ভারতে চলে আসে সীমান্তে বসবাসকারী কয়েক হাজার চীনা পরিবার। প্রথম দিকে কলকাতার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে থাকলেও পরে কলকাতার ট্যাংরা এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন তারা, যা চায়না টাউন নামেই পরিচিত। সেখানে বসবাস করেন চীনা বংশোদ্ভূত প্রায় 2000 ভারতীয় ভোটার। মূলত সেই ভোটারদের মন পেতে দেওয়াল লিখন, পোস্টার, ব্যানার সবখানেই ব্যবহার হচ্ছে চাইনিজ ম্যান্দারিন ভাষার। কেউ রাস্তায় স্টল দিয়ে খাবার বিক্রি করেন, কেউ বা অন্য কোনো কাজ। অনেকে বাংলায় কথা বলতে পারে, কিন্তু ভোটের সময় তাদের মাতৃভাষা দিয়ে মন জয় করতে চাইছে রাজনৈতিক দলগুলো। ট্যাংরা এলাকাটি দক্ষিণ কলকাতার কসবা বিধানসভার অন্তর্গত। এই বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাবেদ খানের সমর্থনে চাইনিজ ভাষায় দেয়াল লিখন করেছে শাসক দল তৃণমূল। লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথীর মতো একাধিক সরকারি প্রকল্পকেও প্রচারের হাতিয়ার করেছে তারা। সেখানে মান্দারিন ভাষাতেই লেখা হচ্ছে, শাশুড়ি বৌমা বাঁধল জোট, লক্ষ্মীর ভাণ্ডারে সব ভোট। মুসলিম অধ্যুষিত কসবা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চায়না টাউন এলাকার তৃণমূল নেত্রী নূরজাহান মণ্ডল বলেন, তৃণমূল সরকারের অন্যতম সফল প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার। বাঙালিদের পাশাপাশি প্রকল্পটির সুবিধা ভোগ করেন চাইনিজ ভোটাররাও। যারা সারা বছর আমাদের সাথে থাকেন, আমাদের যিনি প্রার্থী হয়েছেন সন্দীপন সাহা, তিনিও সকলকে নিয়ে চলছেন। স্বাভাবিকভাবে তিনিও চাইনিজদের সাথেই চলছেন। তা আমরা যদি তাদের ভাষায় লিখি, তারা খুব আনন্দিত হয়। এই জন্য যেসব যতই ভোট হোক না কেন, যে ভোটই আসুক, লোকসভা, বিধানসভা, কাউন্সিলর, আমরা চাইনিজ ভাষায় দু একটা দেওয়াল লিখে থাকি। চায়না টাউন এলাকায় থাকতে থাকতে কিছু চাইনিজ ভাষা শিখেছেন বলে জানিয়েছেন লালবাবু প্রসাদ, যিনি এই দেওয়াল লিখনের কারিগর। এতে আছে মা বোনেরা বাঁধলো জোট, লক্ষ্মী ভাণ্ডারে ভোট। চাইনিজ ভাষা কিছু কিছু জানি, কিন্তু দেখে দেখে লিখেছি। তবে শুধুমাত্র চাইনিজ নয়, হিন্দি এবং উর্দু ভাষাভাষী ভোটারদের কথা মাথায় রেখে হাওড়া বেলিয়াস রোডে ও কলকাতার একাধিক জায়গায় উর্দু ভাষাতেই দেয়াল লেখা হচ্ছে। হাওড়ার বিজেপি নেতা সুরজিৎ রায় বলেন, এই এলাকায় হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ধরনের মানুষের বসবাস, তাই সব ভাষাতেই প্রচারণা চলছে। এরিয়াটা আছে হিন্দু মুসলিম মিক্সড এরিয়া আছে। আপনি যেমন বেলিয়াস রোডে গিয়ে আপনি হিন্দি, বাংলা, ইংলিশ, উর্দু দেখবেন। যদি 4টে দেওয়াল থাকে, দেখবেন একটা একটা ভাষা করে প্রত্যেকটা ওয়ার্ডে লেখা আছে। বহুভাষিক এই প্রচার প্রমাণ করছে, ভোটের রাজনীতিতে এখন ভাষাও হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ হাতিয়ার। ভোটারদের কাছে পৌঁছাতে প্রতিটি দলই বেছে নিচ্ছে তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতির পথ। এখন কলকাতা।